নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খুবই সুস্বাদু আর খুবই উপকারী লাউ দিয়ে শিঙি মাছের ঝোল। তো সেটা কিভাবে বানাতে হয়, কতটা সহজভাবে আমি বানিয়েছি, সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ করো না, তাহলে শিখতে পারবে। দেখো, শিঙি মাছটা বাজার থেকে কেটে ধুয়ে নিয়ে এসছে। আমি এটার মধ্যে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছি। আর এই দেখো, লাউগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, আর সঙ্গে একটা আলু দিয়েছি। তারপরে এই দেখো, লাউটা আমার ভালো করে কেটে ধুয়ে আমি এটা ঝুড়ির মধ্যে জল ঝরতে দিয়ে রেখেছি, আর মাছটাও রেডি করে রেখেছি। আর এই দেখো মশলাটার মধ্যে আমি কি দিয়েছি বলে দিই। এর মধ্যে দিয়েছি গোলমরিচ আর জিরে আর অর্ধেকটা শুকনো লঙ্কা, ওটা বেটে রেখেছি। আর এদিকে মাছেও নুন, হলুদ আর সর্ষের তেল দেওয়া আছে। সর্ষের তেলটা দিয়েছি এই কারণে যাতে মাছটা ভাজার সময় না ফোটে। তো লাউও রেডি। তাহলে চলো, এবার আর কিছুই না, এবার হচ্ছে ফোড়নে আমি কী দেবো সেটা দেখিয়ে দিই। একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা। আর এই দেখো, কড়াইতে তেল গরম হয়ে গেছে। তেল আমি এখানে 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়েছি। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। তেলটা বেশ ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দিলাম। তো সব মাছগুলোই ছেড়ে দিলাম, দিয়ে হালকা নেড়ে চেড়ে, খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি অল্প একটু ভেজে নিলেই হবে। মাছগুলো ভেজে তোলা হয়ে গেছে। এবার ফোড়নে আমি দিয়ে দিলাম কালো জিরে। ওই তেলের মধ্যেই কালো জিরে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো পেঁয়াজটা এ কারণেই দিলাম, যদি মাছে আস্তে গন্ধ থাকে তাহলে সেটা আর লাগবে না। কিন্তু এটা যেহেতু পুকুরের শিঙি মাছ ছিল, তাই গন্ধটা সেরকম ছিল না। তো যদি চালানি শিঙি হয় তাহলে অবশ্যই একটু পেঁয়াজ দিও। তো আমি এখানে অল্প একটু পেঁয়াজ দিয়েছি। তো দেখো, একটু লাউটা এবার দিয়ে দিচ্ছি। তো মাছটা কিন্তু খুবই ভালো ছিল, একদমই কোনো গন্ধ ছিল না আস্তে। তো অনেকে আস্তে গন্ধটা পছন্দ করে না, সেই কারণেই বললাম পেঁয়াজ দিতে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখন সব লাউটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে একটু লাউটা নরম হয়ে যায়। তো লাউটাকে নরম করার জন্য আমি সব লাউটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি এর মধ্যে নুন দিয়ে দেবো। তো দেখো, তোমরা আমার এই ভিডিওটা যেখান থেকে দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। তো দেখো, কথা বলতে বলতে অনেকটাই সময় পেরিয়ে গেল। আমি এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে নুন দিলাম 2 চামচ। তো 2 চামচ নুন দিয়ে আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে তারপরে কিন্তু এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে লাউগুলো বেশ একটা সুন্দর নরম ভাব চলে আসে। আর তোমরা সবসময় চেষ্টা করবে লাউ কিন্তু একটু গোল ধরনের লাউগুলো কিনতে। সেই গোল লাউ হলে এই লাউয়ের রেসিপিটা কিন্তু ভীষণ স্বাদ হয়। তো দেখো, নুন টুন দিয়ে খুব ভালো করে নাড়া হয়ে গেছে। এবার কাজ হলো ঢাকা দিয়ে রাখা। তো আমি এই লাউটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। তারপরে দেখো, কিছুক্ষণ পর এখন ঢাকাটা খুলেছি। তো দেখো, লাউটা কেমন নরম হয়ে কত কমে গেছে। তো যখন কড়াইতে দিলাম তখন তো লাউটা কড়াই ভর্তি হয়েছিল। তো দেখো, লাউ থেকে জল বেরিয়ে কতটা সুন্দর কমে গেছে। আর কালারটাও দেখছো তোমরা অন্যরকম হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, লঙ্কা, জিরে আর গোলমরিচ, তার মধ্যে হলুদ দিয়ে সেই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। তোমরা চেষ্টা করবে সবসময় শিলে বাটা মশলাটা দিতে, তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয়। তো যে কোনো রান্নাতেই শিলে বাটা মশলা দিলে অবশ্যই ভালো হয়, সেই কারণেই বললাম। আর দেখো, আজকে রান্নাটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে। আমি পরে ভয়েস দিচ্ছি, সেই কারণেই বলতে পারলাম। প্রচণ্ড সুস্বাদু এবং খুব উপকারী একটা রান্না আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তো দেখো, আমি মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে আবার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে এবারে আরেকটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি আবার আরেকটু নাড়াচাড়া করব। রান্নাটা কিন্তু এখনও শেষ হয়নি বন্ধুরা, আর একটু দেখতে থাকো ধৈর্য ধরে, তাহলেই দেখবে কেমনভাবে আমি রান্নাটা কমপ্লিট করছি।
তো দেখো মশলাটা দিয়ে আমি এবার খুব সুন্দর করে কষছি। দেখো লাউ থেকে আপনিই কত জল বেরিয়েছে। ও এইভাবেই কিন্তু লাউটা ধীরে ধীরে সেদ্ধ হয়ে যায়। আর এইবার দেখো আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো ঠিক এই পর্যায়ে এসে তোমরা দিয়ে দেবে, তাহলে ভালো করে লাউয়ের সঙ্গে মাছটা মিশে যাবে। আর তাতে কি হবে, মাছের যে একটা স্বাদ আছে সেই স্বাদটা পুরোপুরি লাউয়ের মধ্যে ঢুকে যাবে। তো দেখো লাউটার সঙ্গে মাছটা দিয়ে এবার আমি খুব ভালো করে নেড়ে দেবো। তো দেখো নাড়তে থাকো, কিছুক্ষণ নাড়তে নাড়তে তারপরে এরপরে আমি কি দিচ্ছি সেটাও দেখো। আজকে কিন্তু আমি লাউ দিয়ে শিঙি মাছের ঝোল বানাচ্ছি, সেই কারণে আমি এর মধ্যে ব্যবহার করব জল। তো দেখো জল নিয়ে নিলাম, দেখো জল দিয়ে দিচ্ছি। তোমরা যারা তরকারির মতন করতে চাও তারা জলটা একটু কম দেবে। আমি যেহেতু ঝোল বানাবো সেই কারণে জলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। এই ঝোলটা, এই যে শিঙি মাছ দিয়ে আলু দিয়ে লাউ দিয়ে যে ঝোলটা, এটা কিন্তু যে কোনো মাদের, যারা সদ্য মা হয়েছে, যাদের সন্তানরা মায়ের দুধ খায়, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই উপকারী। তারা কিন্তু অবশ্যই এই ধরনের রান্না করে খাবে, তাহলে কিন্তু অনেক উপকার পাবে। আর যে কোনো ধরনের অসুস্থতা বা দুর্বলতা থাকলে এই ধরনের রান্না করে খেলে শরীর সুস্থ হয়ে যাবে এবং শরীরে শক্তি পাবে। আর শরীরের জন্য এরকম হালকা পাতলা রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ঠিক এইভাবেই রান্নাটা যদি করো তাহলে দেখবে স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয়। সবসময় প্রচুর পেঁয়াজ রসুন আদা এগুলো দিতে লাগে না। কিছু কিছু রান্না আছে যেমন এরকম অল্প একটু মশলাতেই খুব সুন্দরভাবে রান্নাটা করা যায় এবং স্বাদও খুব ভালো হয়। তো দেখো আমার ঝোলটা মোটামুটি হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। আমি ঝোলটা ঠিক এই রকমই রাখলাম। তো তোমাদের পুরো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কমেন্ট করতে ভুলো না কিন্তু বন্ধুরা, আমি কিন্তু তোমাদের একটা কমেন্টে প্রত্যেকটা উত্তর দিয়ে থাকি। তো প্রত্যেকের কমেন্টের আমি পড়ি এবং উত্তর দিই। তো দেখো আমার ঝোল রেডি। এবার এটাকে আমি ঢেলে দিয়েছি একটা বাটির মধ্যে, একদম খাবার জন্য রেডি। গরম ভাতের সঙ্গে কিন্তু অপূর্ব লাগে খেতে। তাহলে তোমরা বাড়িতে একবার ট্রাই করছো তো বন্ধুরা? অবশ্যই একবার ট্রাই করো, সবাইকে এই রকম রান্না করে খাওয়াও, দেখো সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে বা ঘুরতে যাওয়ার ভিডিওতে। তোমাদেরকে আমি আরও দারুণ দারুণ উপহার দেবো। তাহলে আজ এই পর্যন্তই, সবাইকে টাটা জানাই, বাই বাই।